নমস্কার বন্ধুরা, স্বর্ণালী গোস্বামী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে দেখুন ফিশ ফ্রাই নিয়ে এলাম। দেখুন কেমন আওয়াজ হচ্ছে, শুধু ভীষণ ক্রিস্পি এটা। আর আরেকটা প্রসেস, এটা আমি দুরকম প্রসেসে আজকে আপনাদেরকে ফিশ ফ্রাই শেখাবো। তো চলুন শুরু করি। এই যে ফিশ ফ্রাইটা দেখুন কেমন আওয়াজ হচ্ছে, এটা এত ক্রিস্পি যে ভিতরে কিন্তু জুসি, উপরে ক্রিস্পি কিন্তু ভিতরে জুসি। দেখুন সুন্দর খেতে, অসাধারণ টেস্ট। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমার তো খুব ভালো লাগে এইভাবে করলে। আমি বলে দেবো কীভাবে বানাতে হবে এইরকম। আর এটা হচ্ছে আমি মশলা কোটিং ছাড়া মশলা ফিশ ফ্রাই, এটা বা তন্দুরিও বলতে পারেন, ফিশ তন্দুরি। কারণ আমি এখানে তন্দুর তো আমার কাছে নেই, তাই আমি এখানে ডিপ অয়েলে ফ্রাই করেছি। কিন্তু এটা তন্দুরি ফিশকেও হার মানাবে। একবার অবশ্যই চ্যানেলকে ট্রাই করবেন বাড়িতে। তো আমি দুরকমভাবে আপনাদেরকে দেখাবো প্রসেসটা। চলুন তাহলে শুরু করি। আমি ধনে পাতা নিয়ে নিয়েছি 3-4টে, আমি 3 কোয়া রসুন নিয়েছি, আদা নিয়েছি 4-5 টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ মিক্স করে নিয়েছি। লবণ দিলাম 1 চামচ, হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, মিট মশলা হাফ চামচ, লেবু দিয়ে দিয়েছি হাফ। আমি দিয়ে দিয়েছি 4 চামচ দই, তেল দিলাম 3 চামচের মতো তেল দিয়েছি আমি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, এখানে কালো জিরের গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ দিয়েছি গরম মশলা। ভালো করে মিক্স করে নেব, আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন পেস্টটা ভালো করে মিক্স করে নেবেন মশলাটাকে। দেখুন আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এবার মাছের গায়ে মশলাটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি কিভাবে কেটেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি মাছটা কিভাবে কেটেছি, ছুরি দিয়ে বাড়িতে আমি এভাবে মাছটাকে কেটে নিয়েছি। আপনারা বাড়িতে কেটে নেবেন বা বাজারে আপনি বলে দেবেন, দেখিয়ে দেবেন কিভাবে কাটতে হবে, যদি আপনি বাড়িতে না কাটতে পারেন। তো এভাবে কাটলে মশলার যত ফ্লেভার আছে ভিতরে ঢুকবে, না হলে ভিতরে ফ্লেভারটা কিন্তু পাবেন না। তো এভাবে কেটে নেবেন, কারণ গোটা মাছ তো। দেখুন আমি ভালো করে কেটে নিয়েছি যাতে মশলার ফ্লেভারটা ভিতর অবধি চলে যায়। তো রেডি আমাদের। আমি এবার মশলা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবেন, দুদিকে ভালো করে মাথার ভিতরে দিয়ে মাথার মধ্যে আঙুল দিয়ে একটু লাগাবেন, কিন্তু ভালো করে মশলা সব জায়গায় যেন মেখে যায়। 1 ঘন্টা রেখে দেবেন ম্যারিনেট করে, কারণ ম্যারিনেশন যত ভালো হবে আর যত টাইম দেবেন তত কিন্তু টেস্টি হবে। বন্ধুরা আমার চ্যানেলটি নতুন, তো আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং কমেন্টস অবশ্যই করবেন। ভালো হোক খারাপ হোক, যেটা আপনাদের ভালো লাগে। যদি খারাপ হয় তো খারাপ লিখবেন, যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই ভালো। আমাকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই যেন কমেন্টস করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলকে প্রেস করে দেবেন, তো আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি তেল নিয়ে নিলাম, ডিপ ফ্রাই করব বলে তেল বেশি নিয়েছি। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি। আমি মিশিয়ে নেব ভালো করে। এবার আমি একটা মাছ নিয়ে নিলাম, এটাতে আমি কর্নফ্লাওয়ার আর সুজির সাথে কোটিং করব ভালো করে। ভালো করে কোটিংটা করবেন যেন সব জায়গায় ভালো করে মেখে যায়। যতটা মশলা ভিজে ভিজে থাকবে আপনি আরেকটু করে মশলা কোটিংটা দেবেন, যাতে মশলা যতটা আছে যেন গায়ে লেগে থাকে, যেন পড়ে না যায়। এবার আমি তেল গরম হয়ে গেছে, আমি মাছটি দিয়ে দিলাম। আমি উপর থেকেও একটু চামচে করে তেল দেবো, যাতে দুদিক থেকে ফ্রাইটা হতে থাকে। এভাবে ভালো করে ডিপ ফ্রাই করবেন। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন প্রথমে, তারপরে স্লো করে দেবেন, যাতে মাছটা ভালো করে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যায়। এভাবে অসাধারণ হয় খেতে, ক্রিস্পিও হয় ভীষণ। তো আপনি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন,
আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে ক্রিস্পি ফিশ ফ্রাই। আমি দুরকম এই জন্যই দেখিয়েছি আপনাদেরকে, একটা মশলা সহ আর একটা কোটিং করে আর একটা কোটিং না করে। এই যে কোটিং না করে যেটা দেখুন আমি ডিপ ফ্রাই করে তুলে নিয়েছি, এটা হয়ে গেছে, এটা দিয়ে রেখেছিলাম, প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে। তো দেখুন কেমন দেখতে লাগছে, এটাও কিন্তু অসাধারণ ছিল। আপনি এটাকে ফিশ তন্দুরিও বলতে পারেন, তন্দুরিকেও হার মানাবে আমার এই ফিশ ফ্রাই। দেখুন দু রকম করে বানিয়েছি আমি, দু রকম ফিশ ফ্রাই। দেখুন ভিতরে কেমন দেখতে লাগছে, অসাধারণ টেস্ট। একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। প্লিজ ফ্রেন্ডস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।